ভাই টাকা দেন। ভাই কেক টাকা। কেট টাকা মানে 31st নাইটে আমরা কনসার্ট করবো, ঢাকার থেকে শিল্পী আসবে, এখানে নায়িকারা আসবে, এসে গান বাজনা হবে। আরে ভাই 1000 টাকা হোক, এখন ব্যবসা বাণিজ্য ভালো না ভাই, টাকা এখন দিতে পারবো না। তার মানে কি? টাকা দিতে পারবে না, সে মানে কি? টাকা দিতে পারবো না ভাই, আমার এখন দিনকাল বাজারটাই করতে পারছি না ভাই, সংসার আরে ভাই টাকা দেওয়াই লাগবে। টাকা ভাই দিতে পারবো না, এখন টাকা নেই, ব্যবসা বাণিজ্য ভালো দিতে পারবি যাচ্ছে না না। তার মানেটা কি? টাকা দিবি না মানে বসের উপরে মুখে মুখে কথা। আর টাকা আপনার দোয়াই লাগবে। টাকা ভাই আমি দিতে পারবো না। ভাই ফিসে ফেলাও। টাকা টাকা ভাই দেন, দিতে টাকা পারবো দেন। না। টাকা দিতে পারবো না ভাই, টাকা নেই। টাকা দিতে হবে তোর। টাকা নেই মানে আরে ভাই বাজারটাই করতে পারছি না ঠিক মতন ভাই, কেসের টাকা আপনাদের? আমাদের কনসার্ট 31st নাইটে আমাদের কনসার্ট। কি সমস্যাটা কি হয়েছে? আরে ভাই এরা এসে বলছে যে টাকা দেন, আমি বলছি ভাই কিসের টাকা? বলছে যে 31st। হ্যাঁ 31st নাইটে আমাদের কনসার্ট। টাকা দেওয়া বলা হচ্ছে, কিন্তু টাকা দিতে চাচ্ছে না। কিসের জন্য টাকা দেবে না? আমরা নাচ গান করবো, টাকা দেওয়া লাগবে। দেবে না কিসের জন্য? 31st নাইটই তোমাদের কনসার্ট, এই তো? হ্যাঁ ঢাকা থেকে বড় নায়িকা আনবো আমরা। ডান্স একটা বছর চলে যাচ্ছে, 31st নাইট হলো একটা বছর চলে যায়, আর একটা বছর আসে, এই তো? হ্যাঁ এই দিনে তোমাদের কনসার্ট। জি। আশ্চর্য ব্যাপার, একটা বছর চলে যাচ্ছে, যে বছরটা তোমাদের চিন্তা করা উচিত ছিল যে জীবন থেকে একটা বছর হারিয়ে যাচ্ছে। 31st নাইটে তোমাদের জীবনের যে হায়াত ছিল, সেই হায়াতের একটা অংশ চলে গেল। আর নতুন যে বছর আসলো, এই বছরটা তোমার চিন্তা করা উচিত যে এই বছরটাতে তুমি শেষ দিন পর্যন্ত এই বছরটা থাকতে পারবা কিনা না জানি, এই বছরের মধ্যে তোমার মৃত্যু হয়ে যায়। তোমাদের লজ্জা করা উচিত যে তোমরা 31st নাইটে তোমরা কনসার্টের আয়োজন করো, শিল্পী এনে নাচ গান করো, অথচ 31st নাইটে তোমাদের আত্মসমালোচনা করার দরকার ছিল যে এই একটা বছর কতটুকু আল্লাহর সন্তুষ্টি করতে পেরেছো, কতটুকু নামাজ পড়েছো, রোজা করেছো, একটু ভাবা দরকার ছিল। তোমার যে হায়াত আল্লাহ দিয়েছেন, সেই হায়াতের একটা বছর পিছিয়ে গেলের জন্য তোমাদের কাদা প্রয়োজন ছিল। তোমরা কনসার্ট করো, নাচ গান করো, অনেক পরিবার আছে যারা খেতে পারে না, যারা পড়তে পারে না, শীতের দিন শীতের পোশাক পায় না, আর তোমরা নায়িকা এনে, তোমরা ব্যান্ড সঙ্গীত এনে রাতের অন্ধকারে তোমরা অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতায় মেতে থাকো। তোমাদের বিবেক দিয়ে চিন্তা করা দরকার, তোমাদের আত্মসমালোচনা করা দরকার। তোমরা কেমনে এই যে আয়োজন করো, এই চিন্তাটা তোমাদের মাথায় কিভাবে আসে আমার বোধগম্য হয় না। তোমাদের উচিত ছিল যে এই রাতে আল্লাহর কাছে ফরিয়াদ করা, যখন গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে এসে মানুষদেরকে ডাক দিয়ে বলেন তোমাদের কি চাওয়া আছে, কি পাওয়া আছে আমাকে বলো। আর সেই রাতে তোমরা নাচ গান নিয়ে মস্ত থাকো, নায়িকা নিয়ে, তোমরা নায়ক নায়িকা নিয়ে কনসার্টের আয়োজন করো, 31st নাইটে বাহায়াপনা করো। এই 31st নাইটের মুখে থুতু নিক্ষেপ করি আমরা। তুমি চাঁদা চাও একটা ব্যবসায়ীর কাছে 31st নাইটের অনুষ্ঠান করার জন্য, অশ্লীলতা করার জন্য, বেহায়াপনা করার জন্য। তোমাদের মতো যুবকরা কেন হতে পারো না খালিদ বিন ওয়ালিদের মতো? তোমাদের মতো যুবকরা কেন হতে পারো না খাব্বাব খুবাইবের মতো? কেন পারো না আল্লাহর পথে চলতে? কেন পারো না সিজদায় অবনত মস্তিষ্কে আল্লাহকে ডাকতে, গভীর রাতে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে? তোমরা কনসার্টের আয়োজন করো, অর্থ চাও, যারা সৎ ব্যবসায়ী, যারা নিরীহ ব্যবসায়ী, তাদের সংসার চলে না, খেতে পারে না, তার কাছে এসে তোমরা কনসার্টের টাকা চাও। তোমাদের লজ্জা হওয়া উচিত। আমাদের ভুল হয়েছে। আমার কাছে মাপ চাওয়ার দরকার নেই, তোমরা নিজেরা তওবা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরাই হলে পৃথিবীর সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। শুধু কনসার্ট নিজেরা বন্ধ করা নয়, বরং যারা কনসার্ট আয়োজন করতে চাইবে তাদেরকেও বাধা দিতে হবে। এই জাতীয় কনসার্ট আমাদের বাংলাদেশে যেন না হয়, 31st নাইটে যেন বেহায়াপনা না হয়, এই থেকে মানুষদেরকে মুক্ত রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে তওবা করো। আমার কাছে যদি আমার সাথে একমত হও, তাহলে আজকে শপথ করো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ক্ষমা করে দেন। পরবর্তীতে আমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবো, অসৎ কাজে বাধা দেবো। রাজি আছি? জি ভাই রাজি। তাহলে আমার সাথে শপথ করো যে আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেব। আজকের এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম।
আপনি মাফ করে দেবেন আমাদের। আচ্ছা ঠিক আছে। ভুলে গেছে ভাই।